ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক থেকে আই, ফেসবুক মার্কেটিং পার্ট 1। তো এটা আমাদের ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল সিরিজের প্রথম ক্লাস। ওকে, এরপর আপনি আরও অনেকগুলো ক্লাস পাবেন, ফেসবুক মার্কেটিং পার্ট 2, 3, 4, 5 এভাবে অনেকগুলো পার্ট হবে। তো টোটাল ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল সিরিজে আমরা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো শিখব এবং শেখার পর এই কাজগুলোর মাধ্যমে কীভাবে আপনি আউটসোর্সিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, মার্কেট প্লেস থেকে কাজ পাবেন, কাজ করবেন, কাজ জমা দিবেন, পেমেন্ট ট্রান্সফার করবেন, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি শিখব। ওকে, তো আপনি জাস্ট মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি পরিপূর্ণভাবে কাজগুলো শিখতে পারবেন, শিখে কাজ শুরু করতে পারবেন। ওকে, এটা মার্কেট প্লেসে সরাসরি আপনি কাজ শুরু করতে পারবেন। তো ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো করে মাসে 30-40 হাজার টাকার বেশি খুব সহজেই ইনকাম করা যায়। জাস্ট ভালোভাবে কাজগুলো শিখতে হবে, বুঝতে হবে, দেন শুরু করতে হবে। ওকে, তো আমি শুরু করছি যে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক থেকে আয়। ওকে, তো আমরা প্রথমে এই টার্মটা বুঝি যে ফেসবুক থেকে আয় জিনিসটা কি, ফেসবুক থেকে আয়টা কীভাবে হয়। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে ফেসবুক কি টাকা দেয়? আমরা যদি ফেসবুকে কাজ করি তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কি আমাদেরকে টাকা দেয়? উত্তর হলো না, ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে কোনো পেমেন্ট করে না। তাহলে আয়টা কীভাবে হয়? ওকে, ইনকামটা কে দেয়? আচ্ছা, এখানে ফেসবুক থেকে আয় হয় ফেসবুক মার্কেটিং কাজ করে। ওকে, তাহলে ফেসবুক থেকে আয় কীভাবে হয়? ফেসবুক মার্কেটিং কাজ করে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং কাজটা কি? ওকে, ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে প্রচার করা। কি প্রচার? যে কোনো একটা কোম্পানির প্রচার। আমরা জানি প্রত্যেকটা কোম্পানি প্রচার করায়, টিভিতে প্রচার করায়, পেপারে প্রচার করায়, তাদের বিক্রি করার জন্য তাদেরকে প্রচার করতেই হবে। প্রচার করা ছাড়া কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট সেল করতে পারবে না। সেই জন্য কোম্পানিগুলো লাখ লাখ টাকা খরচ করে টিভিতে প্রচার করায়, পেপারে প্রচার করায়, বিলবোর্ড, লিফলেট, পোস্টার অনেকভাবে কোম্পানিকে প্রচার করে। ওকে, কারণ কোম্পানিকে বেঁচে থাকতে হলে, প্রোডাক্ট সেল করতে হলে প্রচার করাতেই হবে। এবং প্রচার কোথায় করায় তারা? মিডিয়াতে। তো বর্তমানে সবচেয়ে স্ট্রং মিডিয়া কি? সবচেয়ে স্ট্রং মিডিয়া হলো ফেসবুক। ওকে, তো কোম্পানিগুলা ফেসবুকের মাধ্যমে প্রচার করায় এবং উন্নত বিশ্বের কোম্পানিগুলা ফেসবুকের প্রচার করা ছাড়া তারা চলতেই পারে না। ফেসবুকে প্রচার করা ছাড়া কোনো কোম্পানি প্রোডাক্ট সেল করার কথা তারা চিন্তাই করতে পারে না। ওকে, তাহলে উন্নত বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রত্যেকটা কোম্পানি ফেসবুকের মাধ্যমে প্রচার করায়। আপনি আমাদের দেশেও দেখেন যে প্রত্যেকটা ছোটোখাটো দোকান, মাঝারি প্রতিষ্ঠান, গার্মেন্টস ফ্যাক্টরি, বড় কোম্পানি সবারই ফেসবুক পেজ আছে এবং সবাই ফেসবুকের মাধ্যমে তাদের কাস্টমারের সাথে কোপারেট করে, ফেসবুকের মাধ্যমে প্রচার করে, ফেসবুক পেজ থেকে সরাসরি বিক্রি করে। আবার অনেকগুলো দোকান পাবেন, অনেকগুলো শপ পাবেন, অনেক অনেক উদ্যোক্তা পাবেন যাদের বাস্তব কোনো দোকান নেই কিন্তু শুধুমাত্র ফেসবুক থেকে তারা সেল করে। ফেসবুক থেকে সেল করে তারা অনেক ভালো প্রফিট করে, অনেক ভালো ভালো ব্যবসা করে। ওকে, তো ফেসবুক মার্কেটিং এটা বর্তমানে বাংলাদেশের একটা স্টাবলিশড বিষয়। এখন টিভিতে প্রচার যখন করে কোম্পানি, তখন একটা ভিডিও তৈরি করে দেয়, টিভিকে টাকা দেয় এবং কি টিভি নির্দিষ্ট সময়ের জন্য সেই ভিডিওটা দেখায়, ভিডিও বিজ্ঞাপনটা টিভি দেখায়। ওকে, তার মানে টিভিকে এককালীন টাকা দেয় এবং টিভি তাদেরকে বিজ্ঞাপনটা করে। পেপারকে টাকা দেয়, একটা ডিজাইন করে দেয় এবং কি পেপার সেই গ্রাফিক ডিজাইনটা মানে সেই বিজ্ঞাপনটা নির্দিষ্ট সময়ের জন্য পেপারকে ছেপে দেয়। ওকে, তার মানে টিভিতে বিজ্ঞাপন দেওয়া যায়, টিভিকে টাকা পে করে, পেপারে বিজ্ঞাপন দেওয়া যায়, পেপারকে টাকা পে করে। কিন্তু ফেসবুকে প্রচার করার জন্য কিছু প্রফেশনালকে কাজ করতে হয়। কি কাজ? ফেসবুকের অনেক ডিপে ঢুকে কাজ করতে হয়। ওকে, যেন কি ফেসবুকের সার্চে সে কোম্পানিটাকে শো করে। তারপর ফেসবুকের জন্য সেই কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের জন্য কন্টেন্ট তৈরি করতে হয়, ভিডিও বিজ্ঞাপন, গ্রাফিক্স বিজ্ঞাপন, অ্যানিমেশন বিজ্ঞাপন, টেক্সট বিজ্ঞাপন, অনেকভাবে বিজ্ঞাপন তৈরি করতে হয়, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয় এবং সেগুলোকে ফেসবুকের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে প্রচার করতে হয়। ওকে, এই জন্য কিছু প্রফেশনালকে কাজ করতে হয়, সুনির্দিষ্টভাবে কিছু কাজ করতে হয়। তো এই কাজগুলোই হলো ফেসবুক মার্কেটিং। তার মানে টিভিতে বিজ্ঞাপনটা যেভাবে হয় যে জাস্ট টিভিকে টাকা দিলেই টিভি বিজ্ঞাপনটা দেখিয়ে দিবে। ওকে, কিন্তু ফেসবুকের মাধ্যমে সেভাবে বিজ্ঞাপনটা হয় না। ফেসবুকে বিজ্ঞাপন করার জন্য টোটাল একটা টিম লাগবে। একটা কোম্পানি অনেকজন প্রফেশনালকে মানে 50 থেকে 100 জন প্রফেশনালকে কোম্পানিকে হায়ার করবে, নিয়োগ দেবে এবং তারা নিয়মিত কাজ করবে। তারপর তারা ফেসবুকের মাধ্যমে মানে কোম্পানির প্রচার হবে। ওকে, তো কোম্পানি যেভাবে চায়, কোম্পানি যদি চায় যে সারা বিশ্বব্যাপী প্রচার করবে, তাহলে এই মার্কেটাররা, এই ফেসবুক
প্রফেশনালরা সারা বিশ্বব্যাপী প্রচার করবে। যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট দেশে প্রচার করবে, তাহলে এই প্রফেশনালরা নির্দিষ্ট দেশে টার্গেট করে সেটা প্রচার করবে। মানে ওই দেশের মানুষ যখন ফেসবুক ব্রাউজ করবে তখন এই কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখবে। তো যত বেশি মানুষকে বিজ্ঞাপন দেখানো যাবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দেখানো যাবে, তত বেশি মানুষ ওই প্রোডাক্টগুলো কিনবে এবং কোম্পানি লাভবান হবে। মনে করুন আপনি একটা গাড়ি কোম্পানির জন্য কাজ করবেন, ওকে? তাহলে আপনাকে প্রথমে ফেসবুক মার্কেটিং ভালোভাবে শিখতে হবে। শিখার পর দেন সেই গাড়ি কোম্পানি আপনাকে চাকরি দিবে, ওকে? কীভাবে চাকরিগুলো পাবেন আমি একটু পরে বলবো। গাড়ি কোম্পানি আপনাকে চাকরি দিবে, আপনি সেই গাড়ির জন্য বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করবেন, বিভিন্ন গাড়ির সুযোগ সুবিধাগুলো নিয়ে তার জন্য ডেসক্রিপশন লিখবেন, অনেকগুলো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, ওকে? লেখার পর সেই ডেসক্রিপশনগুলো ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করবেন। 1 মাসে 10 লাখ মানুষের কাছে আপনি সেই বিজ্ঞাপনগুলো পৌঁছে দিবেন, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো পৌঁছে দিবেন, ওকে? এটাই হলো ফেসবুক মার্কেটিং। তো ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার জন্য আপনাকে অনেকগুলো সুনির্দিষ্ট কাজ করতে হয়। সেই সুনির্দিষ্ট কাজগুলো হলো ফেসবুক মার্কেটিং। তো আমরা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে সেই সুনির্দিষ্ট কৌশলগুলোই শিখব, যে কীভাবে কোনো একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্টকে ব্যাপকভাবে সারা বিশ্বব্যাপী ফেসবুকের মাধ্যমে প্রচার করা যায়, ওকে? তো আমরা এখন বুঝব কেন এত প্রচারের মাধ্যম থাকতে ফেসবুক কেন। কারণ কোম্পানিগুলো টিভি অনেকভাবে প্রচার করতে পারে, টিভিতে প্রচার করতে পারে, টিভি, পেপার, লিফলেট, বিলবোর্ড, পোস্টার, স্টিকার, অনেকভাবে কোম্পানিগুলো প্রচার করে। তো প্রচারের এত মাধ্যম থাকতে ফেসবুক কেন, ওকে? তার 1 নম্বর কারণ হলো বর্তমান সময়ে সবচাইতে শক্তিশালী মিডিয়া হলো ফেসবুক, ওকে? আপনি দেখুন সারা পৃথিবীতে যতগুলা মিডিয়া আছে, অনেকগুলো টিভি চ্যানেল আছে, কিন্তু সবগুলো টিভি চ্যানেলের সাথে সব কিছু চাইতে শক্তিশালী কে? সবচাইতে শক্তিশালী হলো ফেসবুক, ওকে? কারণ ফেসবুকে যে কোনো একটা জিনিস খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, দ্রুত অনেক বেশি মানুষের কাছে চলে যায়, যেটা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে এত দ্রুত হয় না। আচ্ছা, তাহলে ফেসবুক হলো 1 নম্বরে শক্তিশালী মিডিয়া বর্তমান সময়ে, সবগুলো মিডিয়ার চাইতে সবচেয়ে শক্তিশালী। তারপর ফেসবুকে হলো কি বিশ্বব্যাপী প্রচার করা যায়। যদি আপনি টিভিতে প্রচার করেন শুধু একটা নির্দিষ্ট দেশের মধ্যে প্রচার হবে, পেপারে প্রচার করলে তাও একটা নির্দিষ্ট দেশের মধ্যে, কিন্তু ফেসবুকের মাধ্যমে প্রচার করলে সেটা সারা বিশ্বব্যাপী খুব সহজেই প্রচার হবে, ওকে? তো যে সকল কোম্পানি দেশের বাইরে বিজনেস করতে চায়, যে সকল কোম্পানি দেশের বাইরে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে চায়, সারা বিশ্বব্যাপী তাদের ব্যবসা করতে চায়, বিক্রি করতে চায়, এক্সপোর্ট করতে চায়, তারা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমেই প্রচার করায়, ওকে? তো ফেসবুক মার্কেটিং যেই সলিউশনটা দিতে পারে সারা বিশ্বব্যাপী প্রচারের, টিভি, পেপার সেটা দিতে পারে না, ওকে? এই জন্য টিভি, পেপার থাকার পরও ফেসবুক মার্কেটিং সেবাটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হলো ফেসবুকের গ্রাহক বেশি, ওকে? টিভিতে যে পরিমাণ গ্রাহক থাকে, টিভি যত মানুষ দেখে তার চেয়ে অনেক বেশি মানুষ ফেসবুক ইউজ করে, ফেসবুকের টোটাল গ্রাহক বেশি। তারপর হলো কম খরচ। টিভিতে প্রচার করতে যে পরিমাণ খরচ হয়, পেপারে প্রচার করতে যে পরিমাণ খরচ হয়, ফেসবুকে প্রচার করতে তার চেয়ে অনেক কম খরচ হয়। ফেসবুকে প্রচারের খরচ হলো শুধুমাত্র প্রফেশনালের বেতন, ওকে? এরপর হলো ফেসবুকের মাধ্যমে শিক্ষিত শ্রেণীর কাছে প্রচার করা যায়, কারণ আমাদের যতগুলো প্রোডাক্ট, ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্রেতা হলো শিক্ষিত শ্রেণী, ওকে? তো টিভিতে যদি প্রচার করা হয় তাহলে লোয়ার ক্লাস, হায়ার ক্লাস সবাই দেখবে টিভির মাধ্যমে, কিন্তু ফেসবুকের মাধ্যমে যদি প্রচার করা হয় তাহলে শুধুমাত্র হায়ার ক্লাসের কাছে, শিক্ষিত মানুষের কাছে বিজ্ঞাপনটা পৌঁছানো যাবে, যে কোনো একটা প্রোডাক্টের বিষয়টা পৌঁছানো যাবে, আর অনেক ভালোভাবে বলা যাবে। টিভিতে পরিপূর্ণভাবে বলা যায় না 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মাধ্যমে, বাট ফেসবুকে যদি বিজ্ঞাপন করা হয়, ফেসবুকে একটা বিশাল একটা পোস্ট তৈরি করে অনেকগুলো ছবি দিয়ে, অনেকগুলো ভিডিও দিয়ে অনেক ভালোভাবে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো যায়, মানুষকে ইমপ্রেস করা যায়। তো সেই জন্য যতগুলো প্রচারের মাধ্যম আছে, টিভি, পেপার, পোস্টার, যত প্রচারের মাধ্যম আছে বর্তমান বিশ্বে, বিজ্ঞাপন প্রচার করার জন্য, কোনো একটা প্রোডাক্টের প্রচার করার জন্য সবচাইতে জনপ্রিয়, সবচাইতে সহজ মাধ্যম হলো ফেসবুক, ওকে? তো সেই জন্য বিদেশি কোম্পানিগুলো টোটালি তাদের ব্যবসার জন্য ফেসবুকের উপরেই ডিপেন্ডেন্ট, ওকে? প্রত্যেকটা বিদেশি কোম্পানি তারা কয়েকশো, ইভেন কয়েক হাজার এক একটা কোম্পানি ফেসবুক মার্কেটার অ্যাপয়েন্ট করে এবং ফেসবুকের মাধ্যমে তারা তাদেরকে প্রচার করায়, ওকে? তো আমরা বুঝলাম ফেসবুক থেকে ইনকামটা কীভাবে হবে, ফেসবুক মার্কেটিং করে। ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং হলো ফেসবুকের মাধ্যমে প্রচার করা কোনো একটা প্রোডাক্টের। আর এত প্রচার মাধ্যম থাকার পরও, এত মিডিয়া থাকার পরও কেন ফেসবুক মার্কেটিং কোম্পানিগুলো করে, আমরা বুঝলাম এই কারণে কোম্পানিগুলো ফেসবুক মার্কেটিং করে। আচ্ছা, এখন আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখব?
ফেসবুক মার্কেটিং শিখে আপনি অনেকভাবেই আপনি ইনকাম করতে পারবেন। আপনি বিদেশি কোম্পানিতে কাজ করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। অনেকভাবে অনেক সোর্স থেকে আমাদের ইনকামটা হবে। ওকে? আমি একটু পরে বলছি আমাদের ইনকাম সোর্সগুলো। তো ফেসবুক মার্কেটিং আপনি কেন শিখবেন? ফেসবুক মার্কেটিং যদি আপনি শিখেন, এটা হলো আপনার লাইফ টাইম কেরিয়ার। এটা হলো আপনার পার্মানেন্ট কেরিয়ার। আপনি ফেসবুক মার্কেটিং শিখে খুব সহজেই দেশের বাইরের কোম্পানিতে অনেক ভালো স্যালারিতে আপনি চাকরি পাবেন। ওকে? বাংলাদেশের একজন ডাক্তার যে পরিমাণ আর্ন করে, ওকে, বাংলাদেশের একজন এফআরসিএস ডাক্তার যে পরিমাণ আর্ন করে, খুব সিরিয়াসলি ফেসবুক মার্কেটিং করে তার চাইতে ভালোভাবে, তার চাইতে বেশি ইনকাম করা যাবে। ওকে? তো বাংলাদেশের লাখ লাখ ছেলে করছে। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, আপনার আশেপাশে হয়তো অনেককে পাবেন যারা ফেসবুক মার্কেটিং করে অনেক ভালো ইনকাম করছে। ওকে? আপনি কাজটা শিখে প্রথমে নিজে করবেন, প্রথমে অল্প কাজ পাবেন। ওকে? ধীরে ধীরে আপনার ইনকামটা হবে। আপনি এক লাফে অনেক বড় কিছু করা যাবে না। আপনি কাজটা শিখবেন, শেখার পর আপনি কি একটা বা দুইটা জব পাবেন, ধীরে কাজগুলো করবেন। দেন কাজগুলো যদি ভালোভাবে করেন, কোম্পানি যদি আপনার প্রতি স্যাটিসফাইড হয়, তখন সে আপনাকে প্রমোশন দিবে, আপনাকে কাজের দায়িত্ব বেশি দিবে এবং অনেকগুলো কোম্পানি থেকে আপনি জব করতে পারবেন। ওকে? একটা কোম্পানিতে যদি ভালোভাবে কাজ করেন, সেই কোম্পানি যদি আপনার ব্যাপারে সুনাম করে, তখন আপনি আরও অনেকগুলো কোম্পানিতে জব পাবেন। এবং যখন আপনি বেশি জব পাবেন, ৩টা ৪টা ৫টা কোম্পানি থেকে যখন আপনি অফার পাবেন, তখন আপনি আর নিজের হাতে কাজ করবেন না, তখন আপনি আপনার তত্ত্বাবধানে বিভিন্ন লোক অ্যাপয়েন্ট করে আপনি কাজ করবেন তাদেরকে দিয়ে। ওকে? আর তখনই আপনি অনেক ভালো ইনকাম হবে। মানে নিজের হাতে কাজ না করেও আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। তবে আপনাকে পরিপূর্ণভাবে কাজটা শিখতে হবে। যত রকমের প্রবলেম অ্যারাইজ হয় কাজটা করার জন্য, সব ধরনের প্রবলেম আপনাকে সলিউশন করতে হবে। তো সেই জন্য অনেক খুঁটিনাটিভাবে, অনেক বিস্তারিতভাবে আপনাকে কাজটা শিখতে হবে। আচ্ছা, তো তো আমি এখন বলছি যে ইনকাম সোর্সগুলো কী কী। ফেসবুক মার্কেটিং শেখার পর আপনি কোন সোর্স থেকে কীভাবে ইনকাম করতে পারবেন। প্রথমত আপনি কাজ পাবেন আউটসোর্সিং মার্কেট প্লেসে। ফেসবুক মার্কেটিং শেখার পর আপনি আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে প্রচুর কাজ পাবেন। আউটসোর্সিং মার্কেট প্লেস মানে কি? দেখুন, আউটসোর্সিং মার্কেট প্লেস হলো আপওয়ার্ক, ফাইবার, ক্রেগলিস্ট, গুরু, মাইক্রোওয়ার্কার্স, ফ্রিল্যান্সার, এরকম 6টা মার্কেট প্লেস আছে। এগুলো হলো 100% ট্রাস্টেড। ওকে? টপ রেটেড, মানে পৃথিবীর একদম ওয়ার্ল্ডের প্রথম 6টা মার্কেট প্লেস। মার্কেট প্লেস তো অনেকগুলো আছে, প্রায় 300টার মতো মার্কেট প্লেস আছে, বাট এটা হলো প্রথম 6টা। এরপরে আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে, আপনারা সবগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই 6টা মার্কেট প্লেসে কাজ করার বিষয়ে পরিপূর্ণভাবে আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে। আপওয়ার্কে কীভাবে কাজ করবেন, প্রোফাইল তৈরি করবেন, অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটি বিষয়ে আমি পরিপূর্ণভাবে দেখিয়েছি। আচ্ছা, তো আপনি প্রথমত কাজ পাবেন কোথায়? এই মার্কেট প্লেসগুলোতে। আপনি জাস্ট আপওয়ার্কে যাবেন, আপওয়ার্কে গিয়ে ফেসবুক মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন, আপনি একসাথে 5,000 7,000 কাজ পাবেন। ওকে? ফাইবারে গিয়ে যদি সার্চ করেন, অনেক কাজ। ক্রেগ লিস্টে যদি সার্চ করেন, মিনিমাম 5-6 হাজার কাজ এখানে থাকে। তো সবগুলো মার্কেট প্লেসে যদি আপনি সার্চ করেন, আপনি প্রায় 20 থেকে 30,000 কাজ পাবেন একদিনেই। ওকে? আপনি যদি সার্চ করেন, আপনি আজকে 20 থেকে 30,000 কাজ পাবেন। কাজগুলো আজকে কালকের মধ্যে অ্যাপয়েন্ট হয়ে যাবে, আগামীকালকে আবার কি নতুন কাজ আসবে। তো দেখুন, 20-30,000 কাজ সারা বিশ্বের তুলনায় 20-30,000 কাজটা খুব বেশি না। কারণ আউটসোর্সিংয়ের কাজগুলো সারা বিশ্বের কোম্পানিগুলোই প্রোভাইড করে। প্রত্যেকটা কোম্পানি ফেসবুকের মাধ্যমে প্রচার করাতেই হয়। ওকে? তো এভাবে প্রতিদিন 20 থেকে 30,000 কাজ থাকে মার্কেট প্লেসগুলোতে। তো আপনি যদি ভালোভাবে কাজটা শিখেন, তাহলে আপনি একটা মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অথবা একই সাথে 6টা মার্কেট প্লেসে একসাথে আপনি কাজ করতে পারেন। ওকে? তাহলে আমরা ফেসবুক মার্কেটিংয়ের কাজটা ভালোভাবে শেখার পর আমরা মার্কেট প্লেসে কাজ পাবো। ওকে? আপনি যদি চান যে শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করবেন আর কোনো কিছু করবেন না, কোনো সমস্যা নেই। আপনি শুধু মার্কেট প্লেসে কাজ করতে থাকবেন, আপনি কি আর কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তো আমরা একটু বিষয়টা জানি যে আর কোনভাবে ইনকাম করা যায়। আচ্ছা দেখুন, আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমরা আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারি। 2 নম্বর হলো আমরা, আচ্ছা আমি এখান থেকে দেখাই। 2 নম্বর হলো আমরা বিদেশি কোম্পানিতে চাকরি পেতে পারি। আপনি যদি গুগলে সার্চ করেন ফ্যাশন হাউস ইন ইউএসএ, তাহলে ইউএসএর কয়েক লাখ ফ্যাশন হাউস আপনি একসাথে পাবেন। এবং সেই প্রত্যেকটা ফ্যাশন হাউসের ওয়েবসাইট পাবেন, এবং তাদের সেই ওয়েবসাইটে তাদের ফোন নাম্বার, তাদের ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ, সব ধরনের কন্ট্যাক্ট পাবেন। এবং আপনি তাদের ওখানে খুব সহজে ইমেল করতে পারেন। তাদের ফোন নাম্বারটা ইমুতে সেভ করে ইমুতে হোয়াটসঅ্যাপে তাদেরকে
মেসেজ পাঠাতে পারেন, ওকে, যে আমি ফেসবুক মার্কেটিং পারি, আমি তোমাদের জন্য ফেসবুক মার্কেটিং করতে পারবো। তো আপনি যদি গুগলে সার্চ করেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন ইউএসএ, ওকে, গার্মেন্টস ফ্যাক্টরি ইন ইউএসএ, তারপরে এভাবে বিভিন্ন ক্যাটাগরির নাম লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি লাখ লাখ কোম্পানি পাবেন, এবং সেই লাখ লাখ কোম্পানির ওয়েবসাইট পাবেন। সেই লাখ লাখ কোম্পানির ওয়েবসাইটে তাদের প্রত্যেকটা কোম্পানির ইমেল অ্যাড্রেস পাবেন, ফেসবুক পেজ পাবেন, ফোন নাম্বার পাবেন। তো আপনি প্রত্যেকটা কোম্পানিতে যদি ইমেল করেন অথবা ফেসবুকে নক করেন যে আমি ফেসবুক মার্কেটিং পারি, আমি একজন ফেসবুক প্রফেশনাল,